দুপুর 1টার সময় 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাধারণত ছাড়ে, মাঝে মাঝে অন্য প্ল্যাটফর্ম থেকেও ছাড়ে। আজকে আমরা যাব কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ, চিচুমিনারা এগুলো বেড়াতে যাচ্ছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা আছি হাওড়া রেলওয়ে স্টেশন। বাবা কেমন লাগছে? হ্যাঁ খুব সুন্দর। এখানে এই পাশে হাওড়া মেট্রো। এখন 9 নম্বর প্ল্যাটফর্মের কাছে এসেছি, দেখি ট্রেন কত নম্বর তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। আমাদের আবার তোমাদের সাথে ট্রেনে উঠে দেখাচ্ছি, ততক্ষণের জন্য সবাইকে পাই। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে। এখনো আমাদের ট্রেন দেয়নি। এই যে এই জায়গাটা রয়েছে যে এই ট্রেন, তার আগে ওই যে দূরে ওখানটা একটু তার আগে এসো। তোমরা দেখছোই আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনে। এই যে আমাদের এবারে ব্যাগ রয়েছে হলো এই যে ট্রলি আছে, এই ব্যাগ আছে, এই ব্যাগ আছে আর এই ব্যাগ আছে, আরেকটা ব্যাগ আছে। এবারে আমরা যাব কেদারনাথ, গঙ্গোত্রী, পারলে যমুনোত্রী, নাহলে কেদারনাথ, তুঙ্গনাথ, ত্রিজুগনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, পারলে যমুনোত্রী, তাহলে মুসৌরি ঘুরে ট্যুরটা শেষ করো। দেখছোই তোমরা এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন এখনও দেয়নি, দিলে আমি তোমাদের আবার ট্রেনে উঠে দেখাবো ট্রেনটা কেমন, সব কিছুই দেখাবো, তোমরা দেখতে পাবে সব কিছু। বন্ধুরা আমরা এখন আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে হাওড়াতে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে লাইনটা, এইটা হলো জেনারেলের লাইন। এই যে আমাদের তোমরা দেখছো এই ট্রেনটাই হাওড়া থেকে দেরাদুন যায়, মাঝে মাঝে কুম্ভ নামে, মাঝে মাঝে উপাসনা নামে। টাইম এক, শুধু নাম্বারটাই পাল্টায়, ট্রেন এক, টাইম এক, ভাড়া এক, সব এক। কিন্তু এই ট্রেনটাই দুটো বা সপ্তাহে 2-3 দিন উপাসনা নামে চলে, সপ্তাহে 3-4 দিন কুম্ভ নামে চলে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাই আমাদের ট্রেন। এই যে আমাদের কোচ, এসব আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কোচে। বন্ধুরা দেখছো এটা আমাদের সিট। আমাদের ট্রেন এখন হাওড়া থেকে আমাদের রাইট টাইমে ধর একটা, কালকে আমরা গিয়ে আমাদের এদিকে এইটা হলো আমাদের সাইড লোয়ার বাস। সাইড লোয়ার বাসে 2 জন বসে, 2 জন বসলে একসাথে হবে আরএসি। সাইড আমার বাস যেটা দেখছি এখানে এখন কেউ লোক নেই বলে তাই আমি মাঝে মাঝে উঠছি নামছি। এখানে আছে লোয়ার বাস, মিডিল বাস, আপার বাস। এদিকে 3টে, এদিকে 2টো, এদিকে 3টে, এদিকে 3টে আর এদিকে 2টো। আমরা এখন টয়লেটের দিকে যাচ্ছি। টয়লেটটা তোমাদের একবার ভালো করে দেখাচ্ছি। এখানে বেসিন আছে, বেসিনটা মোটামুটি পরিষ্কারই আছে। এই যে এটা ইস্টার্ন টয়লেট, এখানে গ্লাস আছে। এই পাশে আরেকটা টয়লেট আছে, তোমাদের দেখাচ্ছি একবার ভালো করে। ট্রেনটা অনেক তুলছে তাই ভালো করে দেখাতে পারছি না। এখানে ওই একই ইস্টার্ন টয়লেটই। ঠিক আছে, আবার তোমাদের পরে কোনো স্টেশনে গিয়ে আসানসোলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, বা দুর্গাপুরে গিয়েও তোমাদের সাথে দেখা করবে। বন্ধুরা তোমরা দেখছো আমাদের ট্রেনের স্পিড হলো 127, 128, 129ও মাঝে মাঝে উঠে যাচ্ছে। হাই স্পিড এই ট্রেনের 130। এলএইচবি কোচ যেহেতু তাই 130 হাই স্পিড। আইসিএফ যেগুলো হলুদ রঙের কোচ সেগুলো হলো হাই স্পিড 110 কিলোমিটার। তোমরা দেখছোই আমাদের ট্রেনটা যেহেতু লাল রঙের টাইম
এই ট্রেনগুলোর নাম হয় এলএসবি কোচ। এই এলএসবি কোচের স্পিড তোমরা দেখতেই পাচ্ছ, ঝড়ের মতো ট্রেন যাচ্ছে। বর্ধমান অন্ডার পার হয়ে যাচ্ছে, এরপর দুর্গাপুর পার করে আমাদের ট্রেন প্রথম হল আসানসোলে ঢুকবে। আমাদের ট্রেন পশ্চিমবঙ্গ, তারপর ঝাড়খণ্ড আসবে না, পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড আছে কি আসবে না, ঝাড়খণ্ড, বিহার, তারপর আসবে তোমাদের উত্তরপ্রদেশ, তারপর আমাদের উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের হরিদ্বার অবধি আমরা যাব। উত্তরাখণ্ড রাজ্যটা উত্তরপ্রদেশ রাজ্য থেকেই ভাগ হয়ে গেছে। উত্তরপ্রদেশ একটা বিশাল রাজ্য। আমরা অনেকগুলো স্টেশন পার হবো। বড় বড় স্টেশনের নাম হলো আনন্দ, পাটনা, বারেলি, দীনদয়াল, বারাণসী, লখনউ, মুরাদাবাদ। এই সব স্টেশন অতিক্রম করে আমরা গিয়ে পৌঁছাবো হরিদ্বার। আসানসোল ঢুকলে আবার তোমাদের ভিডিও করবো। আমরা দুর্গাপুরে যদি পারি। বন্ধুরা, আমাদের ট্রেন এখন ঢুকছে দুর্গাপুর রেল স্টেশনে। এর পরবর্তী স্টেশনই হলো দুর্গাপুর। এখনো টয়লেট মোটামুটি পরিষ্কারই আছে, নোংরা নেই। একটু আগেই টিটি সাহেব এসেছিল আমাদের টিকিট পরীক্ষা করলো। আমাদের অ্যালসা আছে 71, এখানে 55, 56। জানলাটাও বেশ বড়। এই যে এই জানলাটা দেখছেন খোলা, এটা হলো এমার্জেন্সি উইন্ডো। এই যে সুন্দর চারিদিকের দৃশ্য অসাধারণ। আমরা এখন এগিয়ে চলেছি দুর্গাপুরের দিকে। তোমরা দেখছোই, আমি তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। দেখতেই পাবে তোমরা যে আমরা যাচ্ছি। সুন্দর দৃশ্য, মনে হচ্ছে দুর্গাপুর। ওই যে দুর্গাপুর স্টেশন, দুর্গাপুর ঢুকছে আমাদের ট্রেন। এই স্টেশনে দাঁড়াবে না, বর্ধমান অন্ডার স্টেশনেও দাঁড়ায়নি, এই দুর্গাপুরেও দাঁড়াবে না। সোজা গিয়ে আমাদের ট্রেন দাঁড়াবে আসানসোল। এখানে বালি কিসের জন্য উঠছে বুঝছি না। এই যে আমাদের ট্রেন এবার দুর্গাপুর ঢুকছে, স্টেশনটা দেখতেই পাচ্ছি। ওই যে দুর্গাপুর, তোমরা এবার দেখতে পাবে দুর্গাপুর স্টেশন আমাদের ট্রেন ঢুকে গেছে। এই যে দুর্গাপুর স্টেশন, আমরা পৌঁছে গেছি দুর্গাপুরে। আবার তোমাদের সাথে আসানসোলে গিয়ে দেখা হবে। পৌঁছেছি আসানসোল স্টেশনে। এখানে পানি পানি হচ্ছে, আসানসোল স্টেশনে আমাদের ট্রেন 3 মিনিট লেটে ঢুকেছে। এই যে আমাদের ট্রেন নাম্বার 12369 হাওড়া হরিদ্বার দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। এই যে আমি একবার তোমাদের নেমে দেখিয়ে আসছি। টাইম বেশি নেই, তাড়াতাড়ি করে একবার ছট করে ভয় লাগছে, কেননা কখন যদি ট্রেন ছেড়ে যায় আরেক ঝামেলায় পড়বে। সে কারণে আমি ধীরে সুস্থে তোমাকে দেখাচ্ছি। দৌড়ে গিয়ে একটু নেমে আসলাম, আরেকবার তোমাকে নেমে দেখিয়ে আস। এই যে আমরা নেমে যাচ্ছি আসানসোল স্টেশনে, একটু নেমেছি। তোমরা দেখতেই পাচ্ছ আসানসোল স্টেশনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে, আমি ট্রেন ছেড়ে দেবে, সিগন্যাল হয়ে গেছে যেহেতু। ঠিক আছে, আবার পরবর্তী স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ট্রেন এসে পৌঁছেছে। চিত্তরঞ্জন মোবাইলটা বের করতে করতেই ট্রেন ছেড়ে দিয়েছে।
দেখতেই পাচ্ছ এখন আমাদের ট্রেন চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন ছাড়ছে। চিত্তরঞ্জনে বিশাল মালগাড়ি ডালগাড়ি তৈরির জায়গা আছে। এখানে রেলের তো যে ট্রেন হয়, ট্রেন তৈরিও হয়। এই যে চিত্তরঞ্জন স্টেশন, আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেশন মধুপুর জসিডি ঝাঁঝা হয়ে আমরা পাটনার দিকে যাব। এখন টয়লেটটা নোংরা আছে কিন্তু আগে পরিষ্কার ছিল। আবার পরবর্তী স্টেশনে দেখা হবে। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি মধুপুর রেলওয়ে স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা রয়েছি মধুপুরে। এখানে জল বিখ্যাত, প্রচণ্ড ঠান্ডা জল। এটা হলো জেনারেল বগি। একবার তোমাদের জানলা দিয়ে দেখিয়ে দিচ্ছি জেনারেল বগিটা বেশ ফাঁকাই আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল বগির ভিড়, এই হলো ভিড়। জেনারেল বগি আছে এইদিকে দুটো আর ওই পাশে আছে দুটো ট্রেন। আমাদের কোচ নাম্বার হলো A7। মধুপুর হলো জংশন স্টেশন। এই যে তোমরা দেখছো বিহার রাজ্যের মধুপুর চিত্তরঞ্জন পরবর্তী স্টেশন জয়দ্বীপ জংশন। বাবা কেমন লাগছে? এই যে আমরা মধুপুর স্টেশনে হাঁটছি এখন। আমি এই যে মধুপুর স্টেশনে এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। এখন যাচ্ছি দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি জসিডি স্টেশনে। এই যে জাসির জংশন লেখা আছে, ওয়েদারটাও বেশ ভালো আছে। এখানে হল টিভি হয়েছে। এখানে প্রচুর লোক এখান থেকে বৈদ্যনাথ ধাম যায়। এখান থেকে লোকাল ট্রেনও ছাড়ছে বৈদ্যনাথ ধাম। বাসুকীনাথ জায়গারও ট্রেন ছাড়ে বৈদ্যনাথ। সুন্দর জায়গা বাসুকীনাথ বৈদ্যনাথ ধাম। সেখান থেকে ট্রেন চলে যায় দুমকা হয়ে বানকা। এই লাইনেও ট্রেন যায় একবারে জসিডি থেকে। বৈদ্যনাথ ধাম কোনো বলে স্টেশন নেই। ওই স্টেশনটার নাম হলো দেওঘর জংশন। দেওঘর থেকে অনেক জায়গারই লাইন কাটে। আমাদের ট্রেনটা দেখছই LHB কোচ। এই যে এখানে জেনারেল আছে। এখনো বিহার চলে এলো কিন্তু জেনারেলে ভিড় বেশি হয়নি। তারপর হয়তো ভিড় বাড়বে। এখনো ট্রেন ঢোকেনি। ঠিক আছে পরবর্তী স্টেশনে আবার তোমাদের সাথে গিয়ে দেখা হবে। জসিডিতে এখন অ্যানাউন্স হচ্ছে বাঁকা যাবো দেখাচ্ছি। আর তোমাদের সাথে বেশি কথা বলছি না। এই যে জসিডি জেনারেল ওপাশে আছে, পাশে এসবু, তারপর পেন্টিগার আছে। দেওঘর বৈদ্যনাথ ধাম 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বৈদ্যনাথ ধাম। আমরা যেখানে যাচ্ছি কেদারনাথ, ওটাও আরেকটা জ্যোতির্লিঙ্গ। কেদারে গিয়ে তোমাদের বলবো কটা জ্যোতির্লিঙ্গ আছে। ট্রেন ছেড়ে দিয়েছে প্রায় টাইম। বন্ধুরা এখন এসে পৌঁছেছি ঝাঁঝা। বন্ধুরা এখন এসে পৌঁছেছি আমরা ঝাঁঝা স্টেশনে। দেখতেই পাচ্ছেন ট্রেন বোধহয় এক্ষুনি ছেড়ে দেবে। একটা কিসের হর্ন হচ্ছে বুঝতে পারছি না। এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে।
দরজা থেকেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঝাঁঝরা স্টেশন। পরবর্তী স্টেশন জামুইয়ে তোমাদের নেমে দেখাবো। জামুই চলো বাবু अंदर আছে। সন্ধ্যা হয়ে গেছে এখন। পুরো ট্রেন ভিড়, বিহারে আসতেই ট্রেন ভিড় হতে শুরু করে দিচ্ছে। তোমাদের এবার দেখাচ্ছি ঝাঁঝরা স্টেশনটা। এই যে দেখতেই পাচ্ছ ঝাঁঝরা স্টেশন, আমি একবার নেমে দেখাচ্ছি। এই যে ঝাঁঝরা স্টেশন, रोल गरम रोल अंडा रोल পানি ঠান্ডা পানি দেখাবো। এখন এসে পৌঁছেছি জামুই স্টেশনে। দেখতেই পাচ্ছ ট্রেন মনে হচ্ছে এক্ষুনি ছেড়ে দেবে। আমি তোমাদের একবার নেমে দেখাচ্ছি। এই যে দেখছো আমি এখন রয়েছি দাঁড়িয়ে জামুই স্টেশনে। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, মনে হচ্ছে ছেড়ে দেবে। এখান থেকেই দেখিয়ে দিলাম, ঠিক আছে। আবার কিউলে নেমে দেখিয়ে দেবো। এখন এসে পৌঁছেছি কিউল জংশনে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি কিউল রেলওয়ে স্টেশনে। আমি এখন যাব হরিদ্বার। এই যে আমার বাবা ভিডিও করছে, সে কারণে আমি আর তোমার বাবার সাথে কথা বলতে পারছি না। এখান থেকে গয়া লাইন, পাটনা লাইন, দু লাইনেরই ট্রেন যায়। এই যে এই ট্রেনটা হলো গয়া লাইন। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি বখতিয়ারপুর রেলওয়ে স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি বখতিয়ারপুর স্টেশনে। তোমাদেরকে একবার নেমে দেখাচ্ছি। মনে হচ্ছে সিগন্যাল হয়ে গেছে, তাই আর নামতে পারলাম না। ঠিক আছে, তবু একবার দেখি। এই যে বখতিয়ারপুর স্টেশন, দূরে দেখা যাচ্ছে মেইন রোড। আবার পরবর্তী স্টেশন পাটনায় গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছে গেছি ফাইনালি পাটনা স্টেশনে। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি পাটনা রেলওয়ে স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের একবার দেখাচ্ছি পাটনা স্টেশন। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ঘুরছি পাটনা স্টেশনে। এই যে হাওড়া, দেরাদুন, বাবা হাওড়া দুটো নাম্বারই দেওয়া আছে। কারণ এটাই দুদিক হয়ে চলে। এই যে পাটনা রেলওয়ে মনে হচ্ছে রাজধানী এক্সপ্রেস অ্যানাউন্স হচ্ছে। সম্ভবত রাজধানী অ্যানাউন্স হচ্ছে। এই যে আমরা স্টেশনে ঘুরছি পাটনা স্টেশনে। এই যে পাটনা রেলওয়ে স্টেশন আমাদের পরে আছে। ট্রেনে উঠে যাই একবার, তাহলে ভয় লাগবে। সিগন্যাল অবশ্য দেয়নি। আমি ঘুরছি পাটনা স্টেশনে। এই যে এখন মোবাইলটা ঢুকিয়ে রাখো S2 রেলওয়ে, S2 এই যে তোমাদের দেখাচ্ছি। এই যে S2 কম্পার্টমেন্ট। বাবা কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো। জল পাটনা স্টেশনে এদিকে জল উঠছে, কেননা প্ল্যাটফর্মটা যেন পরিষ্কার থাকে। এদিকে জল প্ল্যাটফর্মটা কত দিয়েছে আমি তোমাদের দেখে বলছি। কত প্ল্যাটফর্ম? প্ল্যাটফর্ম নাম্বার কত?
প্ল্যাটফর্ম আমি বলতে পারছি না কোথায় যে আছে প্ল্যাটফর্মটা পাবো। 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন পূর্ব এক্সপ্রেস হাওড়া দেরাদুন। ট্রেনটা বিহারের জন্ম দিকে এগোচ্ছে কিন্তু মিথ্যা পাচ্ছে। এরপর পড়বে বক্সার দীনদয়াল উপাধ্যায় জংশন। দীনদয়াল উপাধ্যায় যেই আসবে ট্রেনটা ফাঁকা হয়ে যাবে তিলদাননগর বা বক্সারে। কেননা দীনদয়ালে ঢুকে গেল উত্তরপ্রদেশ। বিহারেই এরকম অবস্থা হয়, ট্রেনে লোকে শুয়ে বসে যায়, এইসব অবস্থা বিহারে। যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পাটনা স্টেশনে। এইটা হলো 5 নম্বর প্ল্যাটফর্ম। আর ওই দিকে দাঁড়িয়ে 8 নম্বর পাটনার অনেকগুলো স্টেশন আছে। রাজেন্দ্রনগর টার্মিনাল, পাটনা সাহেব, পাটনা জংশন। যেমন আমাদের ওদিকে হাওড়া, তারপর সাঁতরাগাছি, শালিমার, এরকম 3 ভাগ করা আছে ট্রেন এত বলে। তার পাটনাতেও তেমনই ভাগ করা আছে ট্রেন। রাজেন্দ্র টার্মিনাল, তারপর পাটনা সাহেব। এটা হলো আমরা দাঁড়িয়ে আছি পাটনা জংশনে। এখানে দেখি বাবা কি খালি নেয়, তোমাদেরকে দেখাচ্ছি কি থালি নেয়, তোমাদেরকে দেখাচ্ছি। ট্রেনে উঠে দেখাবো। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি লখনৌ চারবাগ স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী শহর হলো লখনৌ। লখনৌ উত্তরপ্রদেশ রাজ্যের সবচেয়ে বড় স্টেশন এবং এয়ারপোর্ট এই লখনৌ। এখানে দাঁড়িয়ে আছে বন্দে ভারত। লখনৌ এরপর ট্রেন যাবে বারেইলি, মুরাদাবাদ, তারপরে হাওড়াতে লাক্সা এবং সবার শেষে হরিদ্বার, যেখানে আমাদের যাত্রা শুরু হবে। দেখতেই পাচ্ছ লখনৌ স্টেশনের কোড হলো LKO। লখনৌ অনেকগুলো বেড়ানোর জায়গা আছে। এখান থেকে যদি তোমরা সোজা চলে যাও একেবারে ট্রেনে করে গিয়েছে কি বলে কাঠগোদামে নেমে ওখান থেকে নৈনিতাল, তারপর ঝাড়চুলা, লখনৌ থেকে ভেঙে যাওয়া যায় 2-3 বার ভেঙে। এই ইয়েতে কি বলে নৈনিতাল। এই যে লখনৌ স্টেশন, আবার পরের স্টেশন বারেইলিতে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি বারেইলি রেলওয়ে স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি বারেইলি স্টেশনে। चावल छोला पूरी चावल
জংশন স্টেশন, ওদিকে ছাড়ছে লালগড় এক্সপ্রেস, ওটা ডিব্রুগড় থেকে ছেড়ে আসবে। ওই ট্রেনটার নাম হলো অধম আসাম এক্সপ্রেস। এই যে মুরাদাবাদ রেলওয়ে স্টেশন সামনেই জেনারেল একবার তবুও নামছি। এই যে মুরাদাবাদ স্টেশন, ট্রেন আবার সিগন্যাল হয়ে গেছে। আমরা বলবো কেননা সিগন্যাল হয়ে গেছে। আবার লাক্সা স্টেশনে আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা আমরা এসে পৌঁছেছি লাক্সা রেলওয়ে স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ এটাই হলো জম্মু কাশ্মীরের লাইন কাটছে এই লাক্সা রেলওয়ে স্টেশন থেকে, এবং হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন সব লাইন এই লাক্সার থেকে কেটে যায়। দুদিকের লাইনে এই লাক্সা রেলওয়ে স্টেশন থেকে কাটে। এই লাইনে লাক্সার থেকে একটা গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ এখান থেকে জম্মু কাশ্মীরেও যাওয়া যায় এবং হরিদ্বার, ঋষিকেশও যাওয়া যায়। এই যে আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার কতটা দিয়েছে একটু দেখে বলছি, দেখা যাচ্ছে না। লাক্সা রেলওয়ে স্টেশন মোটামুটি ভালোই জমজমাট আছে। এখনো ট্রেনের সিগন্যাল হয়নি, সিগন্যাল হয়ে গেলে উঠে পড়বো। এই যে লাক্সা স্টেশন, তোমাদের দেখাচ্ছি একটু লাক্সা স্টেশনটা ঘুরে। বেশি তো আর দেখাতে পারবো না, হালকার মধ্যে যেইটুকুনি দেখো না সেইটুকুনি আমি দেখাচ্ছি। এই যে লাক্সা স্টেশন মনে হচ্ছে সিগন্যাল হয়ে গেছে, তাই আমি একটু ট্রেনে উঠে যাই। দেখি এখনো সিগন্যাল হয়েছে, এখনো সিগন্যাল হয়নি, তাই আমি একটু ঘুরছি। প্রায় হরিদ্বার পৌঁছেই গেছি, লাক্সা চলে এসেছে, আর আধ ঘন্টার মধ্যেই ট্রেন ঢুকে যাবে হরিদ্বার রেলওয়ে স্টেশন। জার্নিটা বেশ ভালোই ছিল, কালকে সময় কাটতে চাইছিল, আজকে এত সুন্দর দৃশ্য যে অটোমেটিক কখন যেন সময় কেটে গেছে। দেখতেই পাচ্ছ লাক্সা স্টেশনে আমাদের ট্রেন দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে কুম্ভ এক্সপ্রেস। আবার তোমাদের সাথে হরিদ্বার রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা এসে পৌঁছেছি হরিদ্বার রেলওয়ে স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি হরিদ্বার স্টেশনে। এখন যেই কটা লোক বাকি আছে বসে থেকে তারা সব যাবে দেরাদুনে। হরিদ্বার স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। হরিদ্বারে কোড হলো এই চিটাবড়ু। আমরা এখন ভারত সেবাশ্রমে যাব। সে হরিদ্বারে খুব সুন্দর জায়গা, স্টেশন থেকে পাহাড় দেখা যাচ্ছে, চণ্ডী মাতা মন্দির, মনসা মন্দির ইত্যাদি বিভিন্ন জায়গা হরিদ্বার থেকে যাওয়া যায়। এবং দেরাদুন চলে গেলে মুসৌরি, ধনাউটি সব পাওয়া যায়। মুসৌরি থেকে রাস্তা চলে যাচ্ছে বারকোট, এবং বারকোট রাস্তা চলে যাচ্ছে যমুনোত্রী। বারকোট থেকে গঙ্গোত্রীও যাওয়া যায়, গঙ্গোত্রী থেকে বদ্রীনাথ, কেদারনাথ সব বারকোট। গঙ্গোত্রী উত্তর কাছ থেকেও বাস ছাড়ে, কিন্তু 12 ঘন্টা 14 ঘন্টা জার্নি হবে। হরিদ্বার থেকে আমরা এরপর কালকে ঋষিকেশ ঘুরবো। এই যে হরিদ্বার রেলওয়ে স্টেশন, এই যে হরিদ্বার লেখাই আছে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর জায়গা। এই হরিদ্বারে বিভিন্ন জায়গা আছে, এবং এদিকে 5 নম্বর প্ল্যাটফর্মও আছে, ওদিকে 4, 3, 2, 1 হরিদ্বার টোটাল 5টা প্ল্যাটফর্ম আছে। এবার শো যাবে হরিদ্বার ছেড়ে দেরাদুনের পথে। বেশিরভাগ যাত্রী নেমে গেছে হরিদ্বার, যারা বাকি যাত্রী আছে তারা সব যাবে এই দেরাদুন রেলওয়ে। আবার তোমাদের সাথে ভারত সেবাশ্রমে যাওয়ার আগে রাস্তা ঘাট দেখাতে দেখাতে নিয়ে যাবো, এবং ভারত সেবাশ্রম খাওয়া দাওয়া কালকে ঋষিকেশ ঘুরিয়ে দেখাবো তোমাদের সামনে, দেখতে দেবো সঙ্গে থাকো। বন্ধুরা আমরা এসে পৌঁছেছি হরিদ্বারে
ধর্মশালায় উঠেছি। এই ধর্মশালায় রেট নিয়েছে 300 টাকা, একটু বার্গেনিং করে নেবে। সিজন বলে একটু 300 টাকা নিয়েছে, অফ সিজনের দামটা কমবে। এই যে গেটটা ক্লোজিং হবে 10টা এবং গেট ওপেন হবে 6টায়। এদিকে অফিস রুম দেখতে পাচ্ছ। এখানে চেক আউট কটায়? 12টা। আর চেকিং 12টা চেক আউট থাকবে। 12টায় চেক আউট। এই যে দেখতে পাচ্ছ ধর্মশালাটা খুবই সুন্দর, রুমটাও বেশ বড়। তোমাদের এবার রুমটা দেখাতে এবার রুমে যাচ্ছি আমরা। এই যে রুম আমাদের ওই যে 203 রুম নাম্বার, আরেকটা আছে 205 রুম। 205-এরটা ওয়েস্টার্ন রেস্টুরেন্টটা। এই যে এদিকে লাইট, খাট, এদিকে ব্যালকনি, ওদিকে ডেস্ক, এদিকে ঠান্ডা জলের কুলার। তোমরা দেখছোই এখানে পর্দা আছে, এদিকে টিভি আছে, টিভিটা চলে নাকি আমি ঠিক জানি না। ওদিকে আয়না আছে, কুলারে খুব ঠান্ডা হাওয়া। এদিকে বেসিন, ওদিকে আয়না, কল, এদিকে শাওয়ার, এদিকে ইন্ডিয়ান টয়লেট এবং বেসিন আছে। এক হিসাবে 300 টাকার তুলনা ধরলে বেশ ভালোই রুমটা। তোমরা অবশ্যই এই ধর্মশালায় এসো, তোমাদেরও ভালো লাগবে।